ओम नमो भगवते वासुदेवाय। जय श्रीकृष्ण। राधे राधे। शुधि कृष्ण भक्त गौर भक्त हरि भक्त आमार मा सकल बाबा सकल आपनादेर प्रति प्रत्येकेर चरणे आमार सश्रद्ध प्रणाम। प्रणाम जानाई आमार साधु गुरु वैष्णव मंडलीर चरणे। आरो प्रणिपात जानाई आमार अनलाइने उपस्थित काछेर दूरेर जत भक्तबृंद मा सकल बाबा सकल आमार छोट्ट भाई बोन आत्मीय स्वजन सकलेर चरणे। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণগোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। তার আশীর্বাদ ভালোবাসা ছাড়া কেউ ভালো থাকতে পারি না। তিনি হচ্ছেন আমার পরমাত্মা, আমার প্রাণগোবিন্দ, আর জীবাত্মা হচ্ছেন আমার রাধারানী। তো সেই বিষয়ে আজকে আমি ভিডিও করব। আপনাদের ভিডিওর বিষয় হচ্ছে এই 84 ক্রোশ দেহর মাঝে কোথায়, বৃন্দাবনে কোথায় রাসটা হয়েছিল, কে রাস করেছিলেন, এই রাসটার গভীরতাটা কত। তো বৃন্দাবন তত্ত্বের মধ্যে আজকে দেহতত্ত্ব বৃন্দাবন তত্ত্ব আমি আলোচনা করব। তো আপনাদের কাছে আমি অনুরোধ করব ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার আগে বলতে চাই যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আর যারা আমার চ্যানেলে এসেছেন এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ করব বন্ধুগণ, যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় নিতাই জয় গৌর। তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি। কৃষ্ণাই বাসুদেবাই হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশাই গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতাচ জগদিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিত হি পরম তপ পিতরি প্রীতম পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা সর্বদুঃখ নিয়ন্ত্রিতাং ভক্তি মুক্তি প্রদায়িনী বিশ্বেশ্বরী জগদ্ধাত্রী মাতৃদেবী নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রয়ম্বকম গৌরী নারায়ণে নমস্তুতে। নারায়ণে নমস্তুতে নারায়ণে নমস্তুতে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বন্ধুগণ। তো আজকের বিষয় হচ্ছে আমাদের এই দেহ মাঝে যে 84 ক্রোশ রয়েছে বাবা। তো একজনা বলেছেন 84 ক্রোশটা আপনি কেমন করে বুঝলেন? অনেকে অনেক কমেন্ট করেছেন, তো আমি কমেন্টের কথাগুলোও কিছু বলি। তো যারা বুঝতে পারছেন না যে আমাদের দেহটা 84 ক্রোশ আমরা কি করে জানবো, তাদেরকে আমি বলবো আপনারা একটা পাটকাঠি নেবেন। পাটকাঠিটা এই যে 2 আঙ্গুল করে ইঞ্চি ধরে মেপে যাবেন, 84 আঙ্গুল হবে। তখন ওটা সেখান থেকে ভেঙে দেবেন, আপনার দেহের সঙ্গে মাপ দেবেন, দেখবেন মিলে যাবে। আর একটা 3.5 হাত কাঠি নেবেন, ওটাও আপনার দেহের সঙ্গে নিজের হাতে মিলাবেন, দেখবেন দেহ আর কাঠিতে মিলে যাবে। এই 84 ক্রোশ হচ্ছে 3.5 হাত দেহটা। তো অনেকে অনেক কমেন্ট করেছেন আপনি কি কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করতে পেরেছেন, এরকম করেও বলেছেন। আমি কেন, আমার বাবা 14 গোষ্ঠী ঠাকুর দাদাও পারেনি। তো একজনে বলেছেন রতি সাধনাটা একটু যদি বিশ্লেষণ ভালো করে করতেন। রতি সাধনা করতে পারেন? এটা আমাদের পক্ষে সম্ভব নয়, উনি বলেছেন। তো ওনাকে বলবো রতি সাধনাটা আর কুলকুণ্ডলিনী শক্তিটা এক নয় বাবা। আপনার কাছে আমি করজোরে মিলিত করব, সবগুলোকে একখানে মিলিত করবেন না। আর একজনে বলেছেন আমি কত রতি সাধনা করছি কিন্তু কিছুতেই করতে পারিনি, একটু যদি আপনি দেখে দিতেন। এটা হচ্ছে ভক্তি তত্ত্বের বিষয়। এই যে সাধনা ভজনা এই ভক্তি তত্ত্বের বিষয়। এখানে হচ্ছে রাধা শক্তি আছে। রাধার প্রেমে মাতোয়ারা না হলে, রাধা শক্তিকে না জাগাতে পারলে কোনোদিনও এই ভক্তি তত্ত্বে পৌঁছাতে পারেন। আমি বারবার বলেছি যদি গুরুকে আশ্রয় না করেন, এই ভিডিও দেখে যদি আপনারা করতে চান তাহলে আপনার ক্ষতি হবে। গুরু ধরে যদি আস্বাদন করে আপনারা গুরুর কথা মেনে যদি নিয়ম করে করতে পারেন অবশ্যই করতে পারবেন। রতি সাধনা কে করতে পারেনি? আপনারা যে বলছেন আমার গুরুদেব পেরেছেন, তিনার শিষ্যরা সবাই পেরেছেন, আমি না হয় অধম, আমি না হয় পারিনি। আর কুলকুণ্ডলিনী শক্তি আমার বাপ ঠাকুরদাও পারেনি। অনেক সাধুজন গুণীজন করেছেন, তাদের তৃতীয় নেত্র খুলেছে, তাদের মুখ দিয়ে হুতাসন বেরিয়েছে, নয়ন মুদ্রিত করেছে, আরও বিশ্বটা দেখেছে। আমার বাবারা পারেনি, আর আমি তো অধম, আমিও পারিনি। আপনি চেষ্টা করবেন, যদিও পারেন এই সপ্তচক্র জাগ্রত করে তৃতীয় নেত্র নয়ন খোলা,
তো এটা আমার পক্ষে সম্ভব নয় বাবা, আমি সেখানে কাঁচা। আর আমি আপনাদের কাছে বারবার করজোরে মিনতি করব যে আমি কিন্তু কৃষ্ণ কথা, হরি কথা, সাধনা ভজনায় একদম কাঁচা, আপনাদের থেকে অতি নগণ্য। এই পৃথিবীর মধ্যে যত নরকীট আছে তার থেকে অদম কীট আর কি। আর একজনে বলেছেন, এত কথা বলছেন স্বামী স্ত্রী মিলন করলে সেটা কিন্তু পাপ। ঠিক আছে, বুঝলাম। এই বিশ্ব ব্রহ্মাণ্ড পুরুষ আর প্রকৃতি দিয়েই মিলন। ব্রহ্মা নারী আর পুরুষ সৃষ্টি করেছিলেন বংশ বিস্তারের জন্য, বিশ্ব ব্রহ্মাণ্ডের ভারসাম্য রাখবার জন্য। আগে সব কিছু জানুন, তারপরে এইসব প্রশ্নগুলো করুন। স্বামী স্ত্রী যেখানে বিবাহ হয়, যে বাসরে থাকে, যে ঘরে থাকে, যে ভবনে থাকে, সেটি হচ্ছে, এটা হচ্ছে তোমার মন্দির। স্বামী স্ত্রীর মিলনের জায়গাটা মন্দির। আর আদার্স স্বামীকে ভিন্ন যদি অন্য স্বামীকে পরপুরুষের সাথ ধরেন, সেটা কি হবে? সেটা হবে নরক। স্বামী বলেন আর স্ত্রী বলেন, জানুন আগে, বাজে বাজে তর্ক করে। এটা হচ্ছে দেহতত্ত্বটা ছেলের হাতের মোয়া নয়। যারা জানে না, অনেক সাধকরা বলছেন, মাতাজি তুমি এই অমৃত ধন সবাইকে দিও না, সবাই নিতে পারবে না, তোমাকে নানানভাবে নানান কথা বলবে। কে বলছে মাতাজি তুমি বলো তোমার জন্য ভালো হবে, সবাই একটু যদি পায়, জ্ঞানের চোখটা যদি খোলে। তা চোরের চোখ কখনো খোলে না বাবা। মধুর কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে, নয়ন দেখলেই যাইছে না। তাই কথা বলা আছে না, যদি কেউ চোর হয় তার নয়ন দেখলে বোঝা যায়, আর যে যদি ভক্ত হয় তার আকাশ ছোঁয়া চোখের চাহনি হয়। সেই গভীরতাটা হচ্ছে প্রাণগোবিন্দ রাধারানী সেখানে বিরাজ করছেন, দেখলেই বোঝা যায়। তার জন্য বলেছে, অনেক সাধকেরাই বলছে, আপনার নিজেরা গোপন কথা, নিজেরা ভজন কথা না বলিও যথাতথা। আর আমি বলবো কি, হয় যদি সমজন মনেতে মিশাইয়া মন কৃষ্ণ কথা কলো আলোচনা, লেনাদেনা চলে তাদের সঙ্গে। কিন্তু যারা কৃষ্ণ প্রেমের রসিক নয়, তাদের সঙ্গে লেনদেন চলবে না। আমার থেকে বড় যারা রয়েছেন গুরু আশ্রয় নিয়ে, তারা অনেক কথা বলছেন, মাতাজি এই জায়গাটা ভুল হয়েছে। অবশ্যই আমি ভুল করেছি, ওনারা জানেন, ওনারা বুঝেছেন। আর যারা জানেই না, আং ফাং ঢুকে যাতা যেই সেই বলে দিচ্ছেন। ওই যে রসের কথাগুলো আছে, ওরা পেয়েছে, মনে হচ্ছে কি পেলাম রে, বারবার ওখানে যাচ্ছে। এটা ছেলের হাতের মোয়া নয়, যাই তাই পারে না। ভক্তিতত্ত্বের মধ্যে পৌঁছাতে হবে। ভক্তিতত্ত্বটা কি? সেটা হচ্ছে রাধারানী। ওই রাধারানীর ভাবতত্ত্বটা বুঝতে হবে। রাধারানীটা কোথায় বসত করছে? এই দেহের মধ্যে রাধার কুটিরটা কোথায়? রাধার কুটিরটা কোথায়? বৃন্দাবনের রাধার কুটিরটা কোথায়? রাধারানী কোথায় ছিলেন? বার্ষানীতে ছিলেন। আর বিবাহ কোথায় হয়েছিল? সেই আয়ানের ঘরে, জটিলা কুটিলা আর আলোয়। কোথায় ওটা? ওটা জাবট বা জাবটি বলে, যেখানে আয়ানের ঘরণী হয়ে রাধারানী ওখানে বসেছিলেন। অষ্টসখীকে নিয়ে সবসময় লানাদনা ওদের গল্প চলে, কৃষ্ণকে নিয়ে কথাবার্তা চলে। সেটা কোথায়? নাভিমূলে, চতুর্দল পদ্মে। নাভির টানে রাধারানীর ভজনা চলছে এই দেহের মধ্যে। বৃন্দাবনের জাবটি, আর জাবটিটা হচ্ছে এই নাভিমূলে। এই রাধা তত্ত্বটা অন্য কেউ নয়। রাধা তো আপনি নাভির দিকে তাকিয়ে দেখেন, এখানে রাধা দেখতে পাচ্ছেন? পাবেন না। রাধা একটা ভক্তি তত্ত্ব। রাধাটা কি একটু শুনুন। রাধাটি হচ্ছে কাম বিষ কাম গায়ত্রীর মূল পয়েন্ট। ওই ভক্তিটা জানলে আপনার যে হচ্ছে উপর থেকে ওই ড্রেনের যে ধরুন ছাদের উপর ট্যাঙ্কি বসিয়েছেন, জলটা নিচের দিকে নামছে, ওই জলটাকে উপর দিকে করতে পারবেন রাধা তত্ত্বটা জানলে। রাধানারীর যখন এই শ্বাসের টান দিয়ে রাধারানীকে শক্তি ধরবেন, এই নারীটাকে টান যখন দেবেন, তখন বীর্য সাধনা করতে পারবেন, রতি সাধনা করতে পারবেন। অত সহজ নয়, আগে জানুন। রাধাটাকে একটু শ্রবণ করুন। ঊর্ধ্ব হইতে নিম্নগামী, যার নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী, যার নাম রাধা। নিচ থেকে উপর দিকে টান দিবেন শ্বাসের টানে। কেমন শ্বাসের টানে বলছি আমি? সরই সহ্য 6 টানে হইল অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়া তাহে করিল শক্তিদান। আর পুরুষ ও প্রকৃতি তাহে হলো আধা আধা। পুরুষও আছে, প্রকৃতিও আছে। পুরুষটা হচ্ছে এই যে পরমাত্মা ভগবান বসে আছেন, আর জীবাত্মা হচ্ছে প্রকৃতি, এখানে নারী হচ্ছে রাধারানী। হইল আধা আধা, আর বিচারিয়া গর্গমণি নাম রাখিলেন রাধা। এটা আচ্ছা ভক্তির যোগসূত্র, জীবাত্মা আর পরমাত্মার মিলন, যেটাকেই বলা হচ্ছে রাস। রাস কথাটার মাঝখানে 3টা অক্ষরের যোগসূত্র আছে, একটা র, একটা আকার, আর একটা দন্তাস্য। র কথার অর্থ হচ্ছে রাধারানী, দন্তাস্য কথার অর্থটা হচ্ছে প্রাণ গোবিন্দ। এরা যুগল কিশোরী, এরা জীবনেও বৃদ্ধ হয় না। এরা যুগল কিশোরী, চিরদিন কুমারী থাকে। কোথায় থাকে? এই হৃদয়ের মধ্যে। আপনি বুড়ো হয়ে যাবেন, কিন্তু আপনার ভক্তি কখনো বুড়ো হবে না, আপনার চাওয়া পাওয়া কখনো বুড়ো হবে না। মনের মাঝে যে বৃন্দাবনটা, সেখানে সবসময় আনন্দ উপভোগ করার জন্য এই যে রাধা গোবিন্দের ভাবতত্ত্বের মধ্যে পৌঁছে যায়। মন বলে না যে তুমি বুড়ো হয়েছো, তোমার মনটা তো আর বুড়ো হয়নি।
একটা জরাব্যাধি মানুষ যে বিছানাগত হয়ে আছে, যে কৃষ্ণ প্রেমে যেতে পারছে না, কোনো জায়গায় যেতে পারছে না, যেমন অত্রিমণি কোথাও যেতে পারছিল না, সারা শরীরটা কুষ্ঠে ভরা, সে আবার মনটা চলে গেছে কোথায়, ওই সেই হচ্ছে তোমার লক্ষ্য হীরার কাছে। লক্ষ্য হীরা বেশ্যালয়ে চলে গেল। এত সুন্দর স্ত্রী, পতিব্রতা স্ত্রী, দিনে রাতে তার সেবা করে, বেশ্যালয়ে চলে গেল মনটা। বলছে অনুসুয়া তোমার কাছে একটা কথা বলবো কি, যে স্বামীকে বসে বসে ভিক্ষা করে এনে খাওয়াতো অনুসুয়া, সেই অনুসুয়াকে অ্যাভয়েড করে তার মন চলে গেল কোথায়, লক্ষ্য হীরার কাছে। বলছে আমি একটু পেতে চাই, আমার এই বাসনাটা একটু পূর্ণ করে দাও। ঘরে যার লক্ষ্মীবন্ত স্ত্রী, বুড়ো হয়ে গেছে, শরীরটা জরাজীর্ণ, কিন্তু মনটা এত কচি কেন, সেখানে রাধা গোবিন্দ বিরাজ করছেন, সবসময় মিলন করাতে চান। রাষ্ট্রই হচ্ছে এমন যে প্রেম যে শুরু হবে পুরুষ আর প্রকৃতির মধ্যে, মানে একটা নারী আর পুরুষের মধ্যে যখন প্রেমের যোগসূত্র হবে, তার আগের মুহূর্তটা সবসময় পাই ভাব, আনন্দ উপভোগ, তাকে দেখলে যে কেমন লাগবে, তার কাছে গেলে যে কেমন লাগবে, তাকে যদি ধরতে পারতাম, তার জন্য রাতের ঘুম উড়ে যায়, ভালো লাগে না কিছু। যার মন যত চঞ্চল, তার রতিও তত পাতলা, গাঢ় হতে পারে না, তাকে কিভাবে ধরে রাখবেন? যদি ভক্তি তত্ত্বের মধ্যে পৌঁছে যান, তার রতিকে আপনি গাঢ় করতে পারবেন। রতিটা কার? রতিটা হচ্ছে পুরুষের। এখানে কামবিজ কাম গায়ত্রীর মধ্যে 3টা যোগসূত্র আছে, রজ আছে, রতি, রজ আর রস, এই 3-এর মিলনে হচ্ছে একটি দেহ গঠন হয়। পুরুষের মস্তিষ্কে সূক্ষ্মরূপে থাকে এই যে রতিটা। এটা কি আছে, যখন আমি ছিলাম পুরুষের কি পিতার মস্তিষ্কে, আর কামাভাবে এলাম আমি মাতৃ জঠরেতে। আমি কে? আমিটা হচ্ছে একটা পচাসরা দেহ। আমি যে বলছে আমার মধ্যে যে আত্মাটা আছে, আত্মার মধ্যে আছে পরমাত্মা, তিনিই হচ্ছেন আমি। লোকে বলছে আত্মা একটাই, বেশি কিছু নয়, আত্মা পঞ্চ আত্মাই হয়। আত্মার ভিতরে আছেন পরমাত্মা, তিনিই এক, তিনি ভিন্ন, এই পৃথিবীতে কেউ নেই। রাধা তত্ত্বকে আগে যদি বুঝি, এই যে রতে কি বললাম, রতে হলো হচ্ছে তোমার রাধারানী, আর দন্তার সাথে হচ্ছে কৃষ্ণ, আর মাঝখানে যা আছেন আকারটা, সেটাই হচ্ছে আকারের কথাটাই হচ্ছে তোমার মায়া। এই যে 84 ক্রোশ দেহটার মধ্যে 2.5 ইঞ্চি বৃন্দাবন, 2.5 ইঞ্চি মাত্র, এই যে 2 আর 1টা আঙ্গুল, 5 আঙ্গুল বৃন্দাবন, হৃদ বৃন্দাবন যাকে বলে। এখানে রাধা গোবিন্দ যখন মিলিত হয়, তখনই রাসের সৃষ্টি হয়। কিন্তু রাধা গোবিন্দ মিলন হতে দেয় না। কে দেয় না? ওর মাঝখানে একটা আকার আছে, সেটাই হচ্ছে মায়া। যারা মায়ার জগতে সবসময় থাকে, তারা ভগবানকে লাভ করতে পারে না, আনন্দ উপভোগ করতে পারে না। এই মায়াটা বারবার আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়ায়। ওই কৃষ্ণ প্রেম রাধা প্রেমকে ধরতে দিতে চায় না, কখনোই যেতে দিতে চায় না। এই মায়াটাকে আমরা ত্যাগই করতে পারি না। 84 ক্রোশের মধ্যে আবার সেখানে আবার 18 মোকামটা আছে। 18 মোকামে দেহটাও সৃষ্টি হয়েছে। 18 মোকাম তোমার 18টা হচ্ছে ধাম নিয়ে, তোমার কি বললাম, 18টা ধাম হচ্ছে তোমার বৃন্দাবন ধাম। আবার কি বলেছে যে তোমার কুরুক্ষেত্রের মাঠে 18 দিনের যুদ্ধ। এই যুদ্ধটা কোনো জায়গা নয়, এই যুদ্ধটা হচ্ছে দেহের মধ্যে। এখানে মায়াটা কে করছিল? এখানে অর্জুন করেছিল। অর্জুনের সারথি প্রাণ গোবিন্দ তার গাড়িটাকে চালায়, সব কিছু বুঝিয়ে দিলেন যে দেহের মধ্যে এত যে ঝগড়াঝাটি, অশান্তি, গন্ডগোল সব কিছু হচ্ছে, এই কুরুক্ষেত্রের মাঠ দিয়ে বুঝালেন। মায়ার বাধা পড়ে গেছিলেন অর্জুন, সামনে এত কিছু আছে, আমি এদেরকে কেমন করে হত্যা করব। এই মায়াকে হত্যা করা অত সহজ নয়। মায়াকে যারা হত্যা করতে পারে, তারাই রাসমঞ্চে প্রবেশ করতে পারে, আদার্স কেউ পারে না। তাহলে আপনি রতি সাধনা কেমন করে করবেন? সাধনা ভজনার একটা মূল পয়েন্ট তো হচ্ছে ভক্তি তত্ত্ব। রাধাকে জানতে হবে। রাধা তত্ত্বকে জানতে গেলে আপনার ভক্তিতে পৌঁছে যেতে হবে। ভক্তি একটু যদি গলদ থাকে, একটু যদি অহংকার থাকে, একটু যদি মনের মধ্যে মলিনতা থাকে, তাহলে ভক্তি তত্ত্বে পৌঁছা যায় না। আমি বারবার বলেছিলাম, গুরু ছাড়া এগুলো কেউ করতে যাবেন না, তাহলে ক্ষতি হবে। যারা ভিডিও দেখেই করতে চাইছেন, তাহলে কিন্তু হবে না, তাহলে আপনাদের বিনাশ নিশ্চিত, কেউ আটকাতে পারবে না। বলে কি, এই যে বৃন্দাবনের মাঠে নবলক্ষ ধেনু গোবিন্দ আমার চড়িয়েছিলেন। তো নবলক্ষ ধেনুটা কি? নবলক্ষ ধেনু গেল জল খেতে, যমুনার জলে উঠে আসা, নিচে নামার পায়ের ছাপ আছে, উঠে যাওয়ার পায়ের ছাপটা নাই। কেন নাই? এই নবলক্ষ ধেনু ওই গরু না, প্রাণ গোবিন্দ যেটা চড়িয়েছেন,
সেই নব লক্ষ্য হচ্ছে নতুন লক্ষ্য, নতুন করে প্রাণ গোবিন্দর ভজনা করা। আগে যা কাম ক্রোধ লোভ মোহ মত মৎসর্যকে ত্যাগ করে প্রাণ গোবিন্দের ভজনা সাধনা, এটাই হচ্ছে নতুন লক্ষ্য। আপনার চোখ দুটো আপনি ওইখানে পৌঁছান, ভক্তির মধ্যে পৌঁছান, তাহলে আপনি জানতে পারবেন। বৃন্দাবনের রাস হয়েছিল কোথায়? নিকুঞ্জবনে, তাই না? আমাদের দেহের মধ্যে এই যে এটাই হচ্ছে নিকুঞ্জবন, যেখানে 2.5 ইঞ্চি বৃন্দাবন, এখানে হচ্ছে নিকুঞ্জবনে, এখানে রাসমঞ্চ আছে। এখানেই রাধারানী আর প্রাণগোবিন্দ মিলন হয়, মায়ার প্রাচীরটা ভেঙে দিয়ে মিলন হয়। এই যোগসূত্রটা কে করে? তাহলে আপনাকে আমি একটু বৃন্দাবনের গল্পটা শোনাই, রাসের গল্পটা। রাস নিয়ে আলোচনা হচ্ছে তো। যোগসূত্র করে যোগ ও মায়া আগে থেকে সাজিয়ে গুজিয়ে রাখেন সব কিছু। যখন রাধারানী কাত্যায়নী ব্রত করেছিল, আর 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করে প্রাণগোবিন্দকে পাওয়ার চেষ্টা করেছিল, তো প্রাণগোবিন্দ একদিন কি করলেন? যমুনায় এলেন আর কদমের গাছের উপরে সব বসন ভূষণ তুলে নিলেন। বলছে, বধূ তুমি এসেছো যখন, তো সবারই কাপড় চোপড় ছেড়ে দাও। বলছে, আমি পারবো না। বলে, কেন? আমরা তো তোমাকে দর্শন করতে চাই। বলছে, দর্শন যদি করতে চাও তাহলে কি করতে হবে? আগে যোগমায়াকে স্মরণ করে, আগে কি 1 মাস ধরে করলো, তারপর স্নান করলো, সূর্য দেবতাকে প্রণাম করলো, তারপর প্রাণগোবিন্দ বলছে, আমি রাসমঞ্চে দেখা করব, তোমাদের যে গোপিনীদের, তোমাদের সবারই মনোবাসনা পূর্ণ করব। কাত্যায়নে ব্রত করেছিলেন কেন? যদি ওই রাসমঞ্চে পৌঁছাতে যান, আগে যোগমায়াকে স্মরণ করতে হবে। যত শরীরের মধ্যে যোগসূত্র, এই যে জীবাত্মা পরমাত্মার মিলন, মাঝখানে আছেন যোগমায়া, যোগনিদ্রায় আছেন। তিনি সব কিছু বুঝতে পারছেন ধ্যানেতে, কার সঙ্গে কে মিলবে, কার সাথে কে প্রেমে আবদ্ধ হবে, কাকে কখন মেলাতে হবে। আপনি যদি বলেন এখনই আমি রাত্রেবেলা যাই স্ত্রীর সঙ্গে মিলন করব, এখনই যদি কেউ বলে আমি আজকে স্বামীর সাথে, হবে না। তিনি যদি না বলেন তাহলে হবে না। এটা মন এক হলে তারপরেই হবে, তাছাড়া হবে না। যত কিছু আমরা জানি, যত কিছু বলি, এগুলা মুখে বলি, শাস্ত্র এটা বলে না। শাস্ত্র বলেছে কথার অর্থ হচ্ছে রাধারানী, আর দন্তাস্য কথার অর্থ হচ্ছে শ্রীগোবিন্দ। রাধাটা হচ্ছে তোমার দন্তাস্য মানে শ্রীগোবিন্দ, এটা হচ্ছে পরমাত্মা, আর রাধারানী হচ্ছেন জীবাত্মা। জীবাত্মা আর পরমাত্মার মিলন ঘটান এই যে যোগমায়া। তো কি করেছিলেন? ভোলানাথ রাসমঞ্চে যেতে পারলেন না। কেন? যখন রাস সাজালেন প্রাণগোবিন্দ আমার, তো পার্বতী দেবী, পার্বতী ভোলানাথকে শয়ন কক্ষে ছিলেন। এবার যখনই বাঁশুরিটা বেজে গেল, দেবী কি করলেন? সেখান থেকে উঠে চলে গেলেন। কেন? আগে পৌঁছাতে হবে, রাসমঞ্চটা তাকে তৈরি করতে হবে, আর সেখানে সব সাজাবেন, তখন প্রাণগোবিন্দ আর রাধারানী সেখানে রাস করবেন। এবার ভোলানাথ একটু পরে বলছে, এ মা, আমার স্ত্রী নাই, কোথায় গেল? দৌড়াতে দৌড়াতে সামনে গিয়েছে, দেখছে সামনেই দাঁড়িয়ে আছে বাবা নন্দী। বলছে, এই নন্দী, তোর মাতা কোথায়? বলছে, মাতা তো নেই। আগে কিছুতেই বলবে না, বলছে, বল না তোর মাতা কোথায়? বলছে, মাতা নেই। বলছে, মাতা কোথায় গেছে? বলছে, রাস করতে গেছে। রাস করতে? কেন? বলছে, আমিও যাব সেখানে। বলছে, তোমার তো যাওয়া হবে না। কেন? সেখানে পুরুষ প্রবেশ করা নিষেধ। এবার ভোলানাথ বলছে, পুরুষ প্রবেশ করা নিষেধ, তাহলে আমি নারী সেজে যাব, মেয়ে সেজে যাব আমি। তাহলে দেখ তো ঘরের মধ্যে তোর মায়ের শাড়ি টাড়ি আছে নাকি। একটা শাড়ি নন্দী কী করলো? দৌড়ে গিয়ে শাড়িটা বের করে দিল, আর ভোলানাথ তাড়াতাড়ি করে পরে নিয়েছে, আর পরে নিয়ে ধপ 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 করে ওই রাসমঞ্চের দিকে। বাবা বলুন তো, পুরুষ যদি নারী সাজে তাকে দেখতে কেমন লাগবে? কদাকার লাগবে না? এবার গিয়ে ওই রাসমঞ্চের যে দরজাটা, সেখানে দাঁড়িয়ে পড়েছে, আর সঙ্গে সঙ্গে ওখানে দাঁড়িয়েছিলেন দেবী আমার মাতা পার্বতী। পার্বতী দেখে সঙ্গে সঙ্গে চিৎকার করে করলো, এ কি, এটা তো ভোলানাথ হয়। মানে আগে বুঝতে পেরেছেন, তবুও কিন্তু বারবার জিজ্ঞেস করছেন, বলে, কে আপনি? আপনার নাম কি? আপনার নাম কি? বলছে, আমার নাম শ্বেত গুপি। তো ওখানে 3 জন গুপিকে, তিন রকমের গুপিনীকে ঢোকানো হচ্ছিল ওই রাসমঞ্চে। মাতা কাত্যায়নী, যার নাম যোগমায়া, তিনি হচ্ছেন পার্বতী। তিনি আগে চলে যান, যেখানে রাস হয় সেখানে আগে গিয়ে রাসমঞ্চটা সাজায়, তার জন্য ওই যোগমায়াকে স্মরণ করতে হয়। তো পার্বতী মা এই 3 জনকে, 3 সাধককে ঢুকাচ্ছে। এক নাম্বার হচ্ছে নিত্য সিদ্ধা, 2 নাম্বার হচ্ছে কৃপা সিদ্ধা, আর সাধন সিদ্ধা। এই যে 3টা গোপিনীকে ঢুকাচ্ছে। সঙ্গে সঙ্গে সে যখনই দাঁড়ালো, বলছে, তোমার নাম কি? বলছে, আমার নাম শ্বেত গুপি। বলছে, তোমার পিতার নাম? বলছে, আমার পিতার নামের প্রথম অক্ষর ন, আর পরের অক্ষর মানে শেষের অক্ষর ন। মাতা পার্বতী বুঝতে পারলেন, বুঝতে আর ভুল হলো না। বলছে, এটা ঠিক ভোলানাথ। তো ভোলানাথ কী করলো? ধরা পড়ে গেল। কেন ধরা পড়েছিল? তিনি গুপি নয়, সাজানো গুপি। তেনার রাসমঞ্চে পৌঁছানোর কি অধিকার জন্ম নেয়নি। ভোলানাথ নিজে প্রাণগোবিন্দ রাধারানীর কাছে স্থায়িত্ব পেলেন না, জোরপূর্বক ঢুকেছিলেন, কিন্তু ভোলানাথের সঙ্গে যখন নৃত্য করেন, ডান পাটা আগে দিয়ে দিল। পুরুষের ধর্ম ডান অঙ্গ নড়ানো,
জানতে পারলেন প্রাণ গোবিন্দ আমার অভিশাপ করলেন, তুমি যখন নররূপে নারী রূপে এসেছো, তুমি নরকে সেই তোমার হচ্ছে মর্তলোকে নররূপ ধারণ করে আসো। অদ্বৈত আচার্য রূপে এই কলিতে আসলেন প্রাণ ভোলানাথ। অদ্বৈত আচার্য এখনও রাস করেন। সেটা কি করেন? ভাঙ্গা রাস। কেন? ওই যে ভোলানাথ পৌঁছে গিয়েছিল রাস মঞ্চে, রাসটা ভেঙে গেল। তো যেমন ভোলানাথ নিজে এই পৃথিবীর যে ভোলা মহেশ্বর, তিনি কিন্তু পাননি। তুমি ঐশ্বর্যের দেবতা যিনি, তিনি পেলেন না রাধা গোবিন্দকে লাভ করতে। কেন? তার মনের মধ্যে অহংকার, যে পার্বতী গেল আমি যেতে পারবো না, আমি ভোলানাথ হয়ে আমি প্রভুকে এত ভালোবাসি, প্রভুর ধ্যান করি, আর পার্বতী চলে গেল, তার অধিকার জন্মালো আর আমার জন্মাবে না, এটা কখনোই সম্ভব নয়। এই যে রাগ, এই যে ভিতরে অহংকার, ভক্তি তত্ত্বে পৌঁছাতে পারলেন না। তিনি শুধু নয়, যে নারায়ণের আসল যে দেবী মাতা লক্ষ্মী বাম পাশে থাকেন, তিনিও আরাধনা করে যাচ্ছেন। রাসমঞ্চে যেতে চেয়েছিল, কিন্তু বৃন্দাবনের গোপীনেরা বলছে তোমার রাসমঞ্চে প্রবেশ করা উচিত নয়। কেন? তুমি ঐশ্বর্যের দেবী, ধনের দেবী। আর ধনকার বাবা যার রজগুণ আছে, যার রাগ আছে, লক্ষ্মীর সঙ্গে সঙ্গে চমকে গেল, হ্যাঁ আমি গোলকে থাকি, আমি প্রাণ সেই সবসময় আমি প্রভু নারায়ণের দাসী, আর এখানকার গোয়ালিনীদের কাছে আমাকে হার মানতে হবে? হবে না। রাগ করে চলে গিয়েছিল। তিনিও কিন্তু গোপিনী হতে পারলেন না। এখনও বৃন্দাবনের যমুনার ওই পারে ত্রিফল বনে মানে বেলবাগানে লক্ষ্মীর মঞ্চ আছে। এখনও লক্ষ্মী সেখানে সাধনা করছেন, এমন একটা মূর্তি তৈরি করা আছে। তিনি গোপিনী হবার জন্য সাধনা করেছিলেন। গোপিনী হওয়া তো সহজ নয়। রাধা হচ্ছে রসের পূর্ণ বিগ্রহ, মানে আশ্রয় কোটি, আর কৃষ্ণ হচ্ছে পূর্ণ বিগ্রহের বিষয় কোটি। এই হচ্ছে এরা হচ্ছে কোনোদিনও বৃদ্ধ হয় না, এরা হচ্ছে যুগল কিশোর কিশোরী, মনের মধ্যে চিরদিন আনন্দ থাকবে। এই ভাবতত্ত্বের মধ্যে পৌঁছে গেলে রাধা রানীর মিলন হয়। রাধা আর প্রাণ গোবিন্দের জীবাত্মা পরমাত্মা মিলন করেন কোথায়? এই যে 2.5 ইঞ্চি বৃন্দাবনে, এখানেই হচ্ছে রাসমঞ্চ, এখানেই রাসমঞ্চটা করেছিলেন। এটা কে করিয়ে দিয়েছিলেন? না, যোগমায়া। যোগমায়া স্থাপন করেছিলেন। মায়া যাকে বলে, এই মায়াটা যখন সরে যায়, তিনি যদি ইচ্ছা করেন মিলন ঘটাতে পারবেন, না হলে করতে পারবেন না। এটাই হচ্ছে তোমার হচ্ছে রাসের হচ্ছে আসল তত্ত্ব। তো এরা এগুলো জানতে গেলে আসল গুরুর ধরতে হবে। আমাকে অনেকেই বলছেন যে আপনার গুরু কোথায়? আমার তনয় সেন মহন্ত, পরম পূজনীয়, ওনার কতগুলো শিষ্য আছে নিজেই জানেন না, ভুলে গেছেন। তত্ত্ব সম্রাট উনি, একটা করে কথা বলবেন শ্লোক হয়ে যাবে। আমরা যে কথাগুলো বলছি শ্লোকে শ্লোকে উনি কথা বলেন। ওনার কাছে গেলে সব কিছু ভাব ভাষা সব বুঝিয়ে দেবেন, জ্ঞানের আলো প্রকাশ পাবে। উনি একদম পাথরের ঠাকুরের মতন কালো কুটকুটা, কিন্তু দেহের মধ্যে, এই হৃদয়ের মধ্যে এত জ্যোতি রয়েছে, মানে কি বলবো, ওটা হচ্ছে জ্ঞানের জ্যোতি। সেই জ্ঞান শিষ্যকে বিলাচ্ছেন। যিনারা ওনার শিষ্য হয়ে, ওনার ভক্ত হয়ে ওনার ভিডিও দেখছেন, ওনাকে আশ্রয় নিয়েছেন, ওনারা অবশ্যই জানেন যে সে তার ভিতরে কি আছে। নিজের গুরু বলে গর্ব করব না, সবাইকে বলবো এমন একটা গুরুর আশ্রয় নিন। গুরু ছিলেন কে জানেন? গুরু ছিলেন রামপ্রসাদ। তার শিষ্য ছিল কে? গিরিশ ঘোষ। এই গিরিশ ঘোষ সর্বক্ষণ নেশা করতেন, মদ খেতেন। একদিন কি করলেন? ডাক্তার দেখালেন, দেখে ধরা পড়লো ক্যান্সার। গিরিশকে বলছে, গিরিশ তোকে ছেড়ে দিতে হবে, মদটা ছাড় গিরিশ, তুই মদটা ছাড়, মদটা আর খাস না। বলছে, না গুরুদেব আমি মদ ছাড়তে পারবো না, আপনি যা কিছু বলবেন বলুন, কিন্তু মদ ছাড়তে পারবেন। বাবা, যারা মদ খায় তারা মদ দেখলে নেশা হয়। আজকে কান ছুবে বিদ্যা মা কালী সত্যি জিভে ছুঁয়ে বলছি, থুপ চেটে খাচ্ছি, কালকে থেকে আর মদ খাবো না, বইয়ের পিটুনি খাই, আবার কালকে আবার মদ খেয়ে আসবে। তো মদারুরা আর কি মদ ছাড়তে পারে? অভ্যাস এমনই জিনিস। অভ্যাস যদি হয়, প্রত্যেক দিন কৃষ্ণ কথা শুনতে যাবেন, জানবেন আপনার বাড়িতে কত কাজ আছে, তবু আপনি যাবেন। এটা হচ্ছে ভক্তি মার্গে পৌঁছাতে পারবেন। অভ্যাসই হচ্ছে ভক্তিতত্ত্ব। ভক্তিতত্ত্ব গাঢ় হলে আপনার মনকে আপনি স্থির করতে পারবেন, আর স্থির করলেই আপনি বীর্য সাধনা করতে পারবেন, সব কিছু করতে পারবেন। মন অস্থির থাকলে ভক্তিও পাবে না, কিচ্ছু লাভ নেই। সব কিছুর মূলে আগে গুরুর কথা শুনে, গুরুকে আশ্রয় করে আপনি ধ্যান ধারণটা পাল্টানো, ভক্তি রসে ডুবে যাওয়া। গিরিশ বলছে, আমি পারবো না গুরুদেব। বলছে, আমি তো এসেছি তোকে মদ ছাড়াতে, তো যা, তুই যখন মদ খাবি তো খেয়ে দেখ দেখি, তুই জীবনে মদ আর খেতে পারবি না। সঙ্গে সঙ্গে হাসলো গিরিশ, বলছে, মরণ হবে, ক্যান্সার তো হয়েছে, মরে যাব,
কিন্তু মদ তো আমি ছাড়তে পারবো না। মদের বোতলটা যেই না হাতে নিয়েছেন, রামপ্রসাদের ছবিটা ভেসে উঠল। সঙ্গে সঙ্গে বলছে এখানেও গুরুদেবের ছবি, মদ তো খাওয়া যাবে না। সঙ্গে সঙ্গে গ্লাসে ঢেলেছে, গ্লাসেও দেখছে গুরুদেব। বলছে গুরুদেব আমি তো মদ খেতে পারবো না। যেই চৈতন্য উদয় হয়েছে সঙ্গে সঙ্গে গুরু এসে, গিরিশ মদ খাবি না? বলছে না গুরুদেব মদ খাবো না। খা না। না না গুরুদেব আমি খাবো না। কেন খাবি না? যখন খাবিই না তাহলে তুই একটু নাম কর গুরুদেব। আমার পক্ষে নাম করা সম্ভব নয়। যদি নামও না করতে পারবি, এটাও তুই পারবি না, তাহলে তুই আমাকে ব কলম দিয়ে দে। ব কলম মানে আমি কিছুই পারছি না, আমার যা কিছু আছে তোমার চরণে অর্পণ করে দিলাম। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। যখনই ব দিতে বলেছে ব কলম, সঙ্গে সঙ্গে নিজের দেহটাকে গুরুর চরণে সঁপে দিলেন। আর গুরু কি করলেন? ওই ভক্তের মানে শিষ্যের যত রকমের রোগ ব্যাধি সব নিজের দেহতে নিলেন। আহ করে চিৎকার করে উঠলেন, কারণ তার যা জরাবেধি ক্যান্সার ছিল, সেই ক্যান্সারটা রামপ্রসাদের দেহের মধ্যে চলে গেল। সঙ্গে সঙ্গে রামপ্রসাদ ক্যান্সারের রোগাগ্রস্ত হলেন। লাস্টে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। এইরকম গুরুকে আশ্রয় করুন। গুরু আর শিষ্যর মধ্যে জ্ঞানের জ্যোতি ফোটানোর মতো, শিষ্যের হাত ধরে যেন অন্ধকার জগৎটা থেকে, সেই মোহর জগৎটা থেকে, পাপের দেহটা থেকে যেন সরে আসতে পারে, এমন গুরু। আমার অত সাধনা ভজনা নেই, আমার জ্ঞান গরিমা কম। আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, কৃপা করে আমাকে এই ভুল ত্রুটি ক্ষমা অপরাধ করে আপনাদের চরণপদ্মে ঠাঁই দেবেন, এইটুকু আমি বলবো। যারা ভিডিও দেখছেন দেখতে থাকুন, পরের ভিডিওর জন্য আপনারা তৈরি থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, অনেক কিছু জানবো, কথা বলবো। যদি কথায় রাগ করেন বা ভাষায় ভুল ত্রুটি হয়ে যায়, অবশ্যই আপনারা একটু আমাকে ক্ষমা দৃষ্টিতে তাকাবেন। জয় নিতাই, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।